আমার ফেসবুক পেজে যে ফটোগুলো আমি আপলোড করে আসতেছি আপনারা অনেকেই সেই ফটোর কমেন্ট সেকশনে কমেন্ট করতেছেন যে আমি এই ফটোগুলো কীভাবে লাইটরুম দিয়ে এডিট করি সেটা যেন আপনাদেরকে শিখিয়ে দিই। তো আজকের ভিডিওতে আমি শিখিয়ে দিব যে আমার নিজের ফটো আমি কীভাবে লাইটরুম অ্যাপটি দিয়ে এডিট করি। সো যারা ফটো এডিটর রয়েছেন বা যারা রেগুলার ফেসবুক ইনস্টাগ্রামে ফটো আপলোড করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আমি দেখিয়ে দিব লাইটরুম অ্যাপটিতে কীভাবে আপনারা একটি প্রফেশনাল ফটো এডিটিং করবেন এবং আপনার ফটোগুলো এখন থেকে দেখতে মোটামুটি আমার ফটোগুলোর মতো হবে, মানে সেম টাইপের এডিটিং এখন আপনি লাইটরুম অ্যাপটি দিয়ে করতে পারবেন আমি যেমনটা করি। সো প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই নতুন ফটো এডিটিংটা শিখে নেবেন। ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আমি যেই ফটোটি আমার মোবাইল ফোন দিয়ে এডিট করব সেই ফটোটা আমি অলরেডি ওপেন করে নিয়েছি। তো ফটোটা আমি গ্যালারি থেকে ওপেন করে নিলাম। আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটাতে চলে আসবেন। এখন আমরা নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। ওকে, শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে সবগুলা অ্যাপ শো করবে। তো আমরা অবশ্যই লাইটরুম অ্যাপটিতে আমাদের ফটোটা এডিট করব। সো অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোনে লাইটরুমের লেটেস্ট অ্যাপটি ইনস্টল করে রাখতে হবে। সো আমি এখান থেকে এডিট ইন লাইটরুম যে আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই ফটোটি কিন্তু লাইটরুম অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফটোটি ইম্পোর্ট হয়ে গেছে। তো প্রথমে আমি ফটোটি ক্রপ করে নিব, যেহেতু এই ফটোটা অনেক বেশি লম্বা দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু স্কোয়ার সাইজ দিয়ে দিব, তাই নিচ থেকে চলে যাব ক্রপে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, একে পা পর্যন্ত ক্রপ করে দিব, উপর থেকে একটু ক্রপ করে দিব। ওকে, তারপর সামনে থেকেও একটু ক্রপ করে দিব। ক্রপ করে দেওয়ার পর এখন নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো ফটোটি ক্রপ হয়ে গেছে। এখন গাইস আমরা এই ফটোতে লাইটটা অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন ফটোটা অনেকটা ডার্ক, আর আমরা জানি যে মোবাইল বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলে কিন্তু ফটোতে লাইট কম থাকে, পরে এটা এডিট করে ঠিক করে নিতে হয়। তো এখন আমরা চলে যাব এডিটে যাওয়ার পর চলে যাবো এখান থেকে লাইটে যাওয়ার পর এখান থেকে এক্সপোজার একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। শ্যাডোটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমি হোয়াইটটা যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করে দিব। তারপর এখান থেকে একটু নিচে আসবো, নিচে আসার পর ব্ল্যাকটা প্লাস করে দিব। তাহলে আমাদের যে ব্ল্যাক এরিয়াটা আছে এটা একটু হোয়াইট হয়ে যাবে। ওকে, তো চাইলে শ্যাডোটা যত বাড়াবো তত শ্যাডো কমতে থাকবে ফটোতে। তো এইটুকু করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে এক্সপোজার আরেকটু বাড়াতে পারি। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা চলে যাব কালারে যাওয়ার পর আমরা এখান থেকে কালার মিক্সে চলে যাব। তারপর এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালারে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো প্রথমে রেড কালার রয়েছে, যা আছে তাই রাখবো। এখান থেকে আমরা অরেঞ্জ কালারটাতে চলে যাব। আমরা এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিব, তাহলে আমাদের ফেসটা অনেকটা ব্রাইট হয়ে যাবে। আমি যদি লুমিনেন্সটা কমিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ফেসের কালারটা বা লাইটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমরা অরেঞ্জ আসার পর লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিব যতটুকু প্রয়োজন আমাদের ফেসের জন্য। ওকে, তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। ওকে গাইস, তারপর হিউটা একটু মাইনাস করে দিব। ওকে, আমাদের ফেসটা এডিটিং হয়ে গেল, মোটামুটি লাইটটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যেই গ্রিন কালারটা আছে সেটা অ্যাডজাস্ট করে নিব। তাই আমি এখান থেকে হিউতে চলে গেলাম, হিউটা প্লাস করে দিব অ্যান্ড স্যাচুরেশনটা মাইনাস করে দিব একটু। ওকে, স্যাচুরেশনটা মাইনাস করে দিলাম। এখন চলে যাব গ্রিনে যাওয়ার পর এখান থেকে হিউটা মাইনাস করে দিব হালকা একটু। তারপর স্যাচুরেশনটা একটু প্লাস করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ইউলো টাইপের হয়ে যাবে, মানে গ্রিন কালারটা একটু ইউলো টাইপের করতে যাচ্ছি। সো মোটামুটি কালারটা হয়ে গেছে। তো যতটুকু আপনার কালার বেশি প্রয়োজন ততটুকু আপনার এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 80% বাড়িয়ে দিলাম। তারপর এখানে সায়ান কালার রয়েছে, যদি আপনার ব্যাকগ্রাউন্ডে স্কাই থাকে তাহলে আপনারা স্কাইয়ের কালারটা চেঞ্জ করতে পারবেন সায়ান অ্যান্ড ব্লু দিয়ে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লু বা সায়ান কালার নেই বা স্কাই নেই, তাই এগুলো প্রয়োজন হচ্ছে না। এখান থেকে আমি ব্লুটা একটু মাইনাস করে দিলাম। ওকে, তো এখন এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন গাইস আমরা একটু সামনে আসবো। যদি আপনার ফটোটা মোবাইল ফোন দিয়ে তোলা হয় তাহলে আপনারা এই ব্লার অপশনে গিয়ে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ফেলতে পারবেন। এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে টিউটোরিয়াল আপলোড করা আছে, সেই টিউটোরিয়ালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে। এখন আমরা চলে যাবো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সচার একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা ভিগনিটিতে যাব, এখান থেকে অ্যামাউন্টটা একটু দিয়ে দিব। ওকে গাইস, তো হালকা একটু দিয়ে দিলাম। তো তারপর আমরা চলে যাবো ডিটেলে যাওয়ার পর এখান থেকে আমরা শার্পটা একটু বাড়িয়ে দিব। ওকে, শার্পটা বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে নয়েজে যাব। নয়েজ রিডাকশন যেটা রয়েছে এটা একটু প্লাস করে দিব, তাহলে আমাদের ফটোতে যত নয়েজ রয়েছে এগুলা চলে যাবে। ওকে, তো এখন আমি যদি জুম করে ফটোটা দেখাই দেখতে পারবেন যে ফেসটা কিন্তু মোটামুটি স্মুথ হয়ে গেছে এবং ফটোর কোয়ালিটিটা কিন্তু এখন অনেক ভালো দেখা যাচ্ছে। এখন এই ফটোতে সানলাইট অ্যাড করব। তো আপনারা দেখেন যে আমার ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু লাইট দেখা যায়, মনে হচ্ছে যেন সূর্য থেকে আলো আসতেছে। এই এডিটটা করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে প্রিমিয়াম লাইটরুম অ্যাপটি ইনস্টল থাকতে হবে। কারো যদি প্রিমিয়াম লাইটরুম অ্যাপ প্রয়োজন হয় আপনারা আমার ফেসবুক পেজে
মেসেজ করলে আপনারা পেয়ে যাবেন। আমাদের ফটোতে লাইট অ্যাড করার জন্য আমরা নিচ থেকে চলে যাব মাস্কিংয়ে। মাস্কিং নামে একটা টুলস আছে, এটাতে যাবো, এখান থেকে ক্রসে ক্লিক করব। তো যেখানে আপনি লাইট অ্যাড করতে চান সেখানে আপনাকে একটু মার্ক করে নিতে হবে। তাই নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে, ব্রাশ রয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট রয়েছে, তারপর রয়েছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমি এখান থেকে রেডিয়াল যেটা রয়েছে এটাকে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, তো যে জায়গায় আমি লাইট চাই সেই জায়গায় জাস্ট এভাবে একটা সার্কেল করে নিব। তো এই জায়গাটা লাইট চাচ্ছি, সার্কেলটা করে নিলাম। এখন নিচ থেকে চলে যাব লাইটে, এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন লাইটটা বেড়ে গেছে। তারপর এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে যাওয়ার পর ডেহেজ যেটা রয়েছে এটাকে একটু মাইনাস করে দিব। মাইনাস করে দিলাম। এখন এখানে আমি কালার অ্যাড করব, এটা হোয়াইট রয়েছে, তাই আমি চলে যাচ্ছি কালারে যাওয়ার পর এখন হিউটা যদি আমি চেঞ্জ করি আপনারা দেখতে পাবেন এখানে কালার কিন্তু চলে আসবে। তারপর নিচ থেকে কালার রয়েছে, এই যে কালারটা দিয়ে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসতেছে। ওকে, তারপর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব, তাহলে কালারটা অনেকটা বেড়ে যাবে। সো স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, কালারটা মোটামুটি চলে আসছে, চাইলে আরও চেঞ্জ করতে পারি। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এখান থেকে কিন্তু ইচ্ছে মতো কালার দেওয়া যায়। সো আমি এই কালারটা রাখতে যাচ্ছি। তারপর সার্কেলটা আরেকটু এদিকে রাখবো যাতে আলোটা আমার বডিতেও কিছুটা পড়ে। ওকে, এখন ঠিক আছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি আরও জায়গায় লাইট আনতে চান তাহলে মাস্কিংয়ে যাবেন, এখান থেকে ক্রসে ক্লিক করব। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে ব্রাশ যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। তো যেই জায়গায় আপনারা লাইট চান সেই জায়গায় জাস্ট এভাবে ব্রাশ করে দিবেন। ওকে, তো এইভাবে ব্রাশ করে দিলাম, এই জায়গায় আমি লাইট চাচ্ছি। সো ব্রাশ করে দেওয়ার পর এখন লাইটে চলে যাবো, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা। তারপর এখান থেকে কালারে চলে যাব, কালারে যাওয়ার পর এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। এই যে কালার দিয়ে দিলে কত সুন্দর কালার চলে আসতেছে। সো আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আপনার ফটোটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইস, আমি যদি আপনাদেরকে ফটোটা বিফোর আফটার দেখাই, দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ চলে আসছে এবং ফটোটা এখন দেখতে কতটা ভালো লাগতেছে। তো লাইটরুম অ্যাপটি দিয়ে কিন্তু আমার সমস্ত ফটো এডিট করে থাকি। তো আমার নিয়মে এখন থেকে আপনিও চাইলে এইরকম ফটো এডিটিং করতে পারবেন। আমি যদি ফটোটা জুম করে দেখাই, কোয়ালিটি 1%ও লস হবে না, কারণ আমরা জানি লাইটরুম অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করলে ফটোর কোয়ালিটি একটু লস হয় না। সো আমার ফটোটা রেডি হয়ে গেছে, এখন জাস্ট এই ফটোটা সেভ করে নিব। তাই উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর গাইস এখানে সেভ টু ডিভাইস একটা লেখা চলে আসবে, এই যে সেভ কপি টু ডিভাইস, জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিলে এই ফটোটি আমাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে।